শ্রী মানব গুহ। ঐতিহ্যশালী এই সদনকে প্রণাম জানাচ্ছি। যারা আমাকে জিতিয়ে এখানে পাঠিয়েছেন সেই মেমারি বিধানসভার প্রতিটি মানুষকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। মাননীয় স্পিকার সাহেব মহাশয়, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ, শ্রদ্ধা জানাচ্ছি। এবং অবশ্যই আমাদের মন্ত্রিসভার সদস্য যারা আছেন, সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার যারা কলিগ আছেন, সিনিয়র জুনিয়র বা আমার সমবয়সী যারা বিধায়ক আছেন তাদের নমস্কার। বিরোধী যারা আছেন প্রত্যেকে নমস্কার জানাচ্ছি। আমি একটা রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছিলাম এবং সেটা উল্লেখ থাকলে মেমারি বিধানসভার মানুষ খুব খুশি হতো। যেমন একটা প্রস্তাব দিয়েছিলাম এই বর্ধমান সদর দক্ষিণ মহকুমার যে সদর দপ্তর সেটা মেমারিতে আনার জন্য। এটার কোনো উল্লেখ নেই, উল্লেখ থাকলে আমার বিধানসভার মানুষ খুব খুশি হতো। কারণ এটা একটা অদ্ভুত জিনিস যে এই বর্ধমান সদর দক্ষিণ মহকুমার যেটা সদর দপ্তর সেটা সদর দক্ষিণে নেই, সেটা সদর উত্তরে আছে। এবং এই যে সদর দপ্তর যেটা মেমারিতে সরিয়ে আনার কথা আছে, হওয়া উচিত, সেখানে 5টা থানা, 6টা ব্লক, 6টা পঞ্চায়েত সমিতি, 58টা গ্রাম, 643টা মৌজা, 624টা গ্রাম, 2টা সেন্সাস টাউন, আলিপুর, শেয়ারা বাজার এবং একটি মাত্র এখানে পুরসভা আছে, সেটা হচ্ছে মেমারি। তাই আমি এই সদনে বর্ধমান সদর দক্ষিণ মহকুমার যে সদর দপ্তর সেটা আমি মেমারিতে সরিয়ে আনার একটা প্রস্তাব দিচ্ছি। এটা হলে অনেকের ভালো হবে, বিভিন্ন রকমের কাজকর্ম আমরা করতে পারবো, বর্ধমান শহরের উপর চাপ কমবে। এটা করাটা খুব দরকার। আমাদের মেমারি থানাতে যেমন 15 জন অফিসার ইমিডিয়েটলি লাগবে, না কোনো কাজ হবে না। মেমারি থানা এত বড় এলাকার উপর অবস্থিত, এটা একটু ভেবে দেখলে খুব ভালো হবে। পুষ্পা আছে বলে ফলতাকে মডেল ব্লক করা হয়েছে, ম্যাডাম বললেন, খুব ভালো কথা। তেমনি আমাদের মেমারি বিডিও 1 অসাধারণ পারফরমেন্স আমার মেমারি বিডিও 1-এ। আমি চাইবো আমার মেমারি বিডিও 1 যেটা আছে এই ব্লক, এটাকেও মডেল ব্লক হিসাবে তুলে ধরা হোক, যাতে এখানেও সুযোগ সুবিধা অনেকটা বেশি পরিমাণে পাওয়া যায়। বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং বিশেষ করে আমি যেহেতু মেমারি বিধানসভা থেকে এসেছি, মেমারি কলেজের বিষয়ে একটু ভাবনা চিন্তা আমাদেরকে করতে হবে। যেমন রাজ্যে একটি নতুন স্পোর্টস ইউনিভার্সিটি হবে, এই প্রস্তাব আমি সরকারকে দিয়েছি। বাজেটে উল্লেখ থাকলে মেমারি বিধানসভার মানুষের খুব ভালো লাগতো। মেমারিতে একটি সুইমিং পুল এবং একটি ইনডোর স্টেডিয়াম খুব দরকার। একটা সময় মেমারি থেকে কলকাতার ফুটবল মাঠে প্রচুর ফুটবলার উঠে আসতেন। মেমারি একটা খেলাধুলার জায়গা, সেখানে যদি একটু খেলাধুলার জোর দেওয়া হয়, আমার বিধানসভা থেকে প্রচুর ভালো স্পোর্টস পাচ্ছেন, অচিরে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ পাবে। এই যে সমৃদ্ধশালী ঐতিহ্যের কথা বলা হয়েছে, কালীঘাট, তারাপীঠ বলা হয়েছে, এখানে যদি বর্ধমানের কিছু বিষয় আছে, এই যে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির বা বর্ধমান কাটোয়া 108 শিব মন্দিরের কথা, যেমন আমাদের মেমারিতে আমাদপুরে যে কালী পুজো হয়, বা আমাদের মেমারিতে সমেশ্বরতলা শিব মন্দির এবং রক্ষা কালীতলা মন্দির, এগুলো যদি ঢোকানো যায় এর মধ্যে খুব ভালো। ধন্যবাদ।